আজকের ভিডিওটা নিয়ে এলাম রাজনীতি নিয়ে। ভারত এবং বাংলাদেশের রাজনীতি এমন একটা জিনিস যেটা না থাকলে মানুষের পেটে ভাত হজম হয় না, খাস করে বাংলাদেশ এবং ভারতে। তো এখন দেখা যাচ্ছে যে রাজনীতিতে যাদের টাকা আছে বেশি তারাই নেতা হচ্ছে, কিন্তু আমরা আগে দেখেছি রাজনীতি পুরোটাই আলাদা ছিল। তখনকার দিনে যারা রাজনৈতিক কর্মী ছিল তারা ভোটের আগে সিদ্ধান্ত নিত যে সমাজের কোন ব্যক্তিটাকে ইলেকশনে দাঁড় করানো যায়। সঠিক সত্য এবং ইমানদার মানুষ বেছে বেছে যারা পার্টির কর্মী তারাই ঠিক করতো কাকে ভোটে দাঁড় করানো যাবে, এবং সেই ব্যক্তির কাছে গিয়ে কর্মীরা বলতো যে আপনাকে ভোটে দাঁড়াতে হবে এবং আপনি ছাড়া এই আমাদের এখানে যোগ্য ব্যক্তি কেউ নেই। তো আপনাকে রিকোয়েস্ট করা যে অবশ্যই আপনি ইলেকশনে দাঁড়াবেন এবং আমরা যত সম্ভব যতটা সহযোগিতা করা আমরাই করব, আপনি শুধু নামটা লিখে দিন, বাকি কাজগুলো আমরাই করব। এবং মানুষের ভরসা পেয়ে তখন কী হতো, ইলেকশনে খাড়া হয়ে যেত নেতারা। তারাই ছিল আসল নেতা, কারণ তাদেরকে ভোটের আগেই মানুষ নেতা হিসেবে মানত। কিন্তু এখন বর্তমানে ঠিক পুরোটাই উল্টো। কারণ হচ্ছে এখন যারা ইলেকশনে খাড়া হয় তাদেরকে কিন্তু মানুষেরা পছন্দ করে না, যারা পার্টির কর্মী তারাও পছন্দ করে না। এখন নেতা তারাই হয় যাদের অনেক টাকা আছে, টাকার বলে উপর লেভেলের নেতাদেরকে ঘুষ দিয়ে তারা প্রার্থী কিনে নেয়। আগে রিকোয়েস্ট করা হতো, আর এখন যারা প্রার্থী হতে চায় তারাই টাকা দিয়ে প্রার্থী কিনে নেয় এবং ইলেকশনে দাঁড়িয়ে যায়। আর কর্মীদের কোনো মতামত নেওয়া হয় না, তারা কিভাবে কাকে পছন্দ করে না করে এই বিষয়টা টোটালি জিজ্ঞেস করা হয় না। এই জন্য এখন দেখা যায় কি ভোটের সময় যারা কর্মী থাকে তারা সঠিকভাবে মেহনত করে না সেই নেতাকে জেতানোর জন্য। এটার মূল কারণ হচ্ছে যদি কর্মীদের পছন্দ না হয় তাহলে কিন্তু তারা সঠিকভাবে মেহনত করবে না, টাকার বলে নেতা হয়ে যাচ্ছে। এই ধরনের নেতারা কিন্তু যখনই ভোটে পাস করে তারপরে কি হয়, তারা ঘুষ খাওয়া শুরু করে এবং সরকার থেকে যেসব প্রকল্পগুলো আসে সেই সমস্ত টাকাগুলো অর্ধেক কাজ করার অর্ধেক খেয়ে নেয়। এবং যারা কর্মী থাকে, যারা মেহনত করে সেই নেতাকে জিতায়, তাদেরকেও সঠিক তথ্য দেয় না। এই কারণ থেকে দেখা যাচ্ছে এখনকার নেতারা বেশি দিন টিকে থাকতে পারে না, কারণ তারা মানুষের সঙ্গে তাদের কানেকশন নেই, কর্মীদের সঙ্গে তাদের কোনো কানেকশন নেই। তারা অর্থের বলে নেতা হয়ে যায়। তাদেরকে আমার হিসাবে কোনো নেতা বলা হয় না, তারা হলো বিজনেসম্যান। কিন্তু আসল যারা নেতা তাদেরকে কিন্তু জনগণ নেতা বানায় এবং কর্মীরা নেতা বানায়। আর যারা জনগণের নেতা হবে তারা জনগণের স্বার্থেই কাজ করবে। তারা যদি ভোটে যেতে তাদের উদ্দেশ্য থাকবে একটাই, যে সমস্ত জনগণ তাদেরকে বিশ্বাস করে জিতিয়েছে তাদের জন্য কিছু করা এবং কর্মীদেরকে নিয়ে আলোচনা যুক্তিবুদ্ধি করা। আর এই বিষয়গুলো কিন্তু এখন পুরোটাই উল্টো হয়ে গেছে। রাজনীতি এখন পুরোটাই বিজনেস। যারা একবার ইলেকশনে খাড়া হচ্ছে, লাখ লাখ টাকা খরচা করে ভোটে জিতছে এবং ভোটে জেতার পরে দেখা যাচ্ছে সরকারের টাকা তছনছ করছে এবং নিজের বাড়ি গাড়ি জমি কোটিপতি হয়ে যাচ্ছে একটা ছোটোখাটো নেতা হলে বড়। তো আগের দিনের নেতার এখনকার দিনের নেতার মধ্যে এই তফাৎ। তো আমরা যে সাধারণ জনগণ আমাদেরকে একটা কথাই মাথায় রাখতে হবে, বর্তমান সময়ে আমরা রাজনীতির সঙ্গে যুক্ত নয়, আমরা আমাদের নিজের কাজে আমরা ব্যস্ত থাকব। কোনো নেতার পিছন ঘুরে মানুষের সঙ্গে মারামারি করে কোনো লাভ নেই। যদি আমরা নিজে রোজগার করে খাই তবে আমরা খেতে পাবো। কোনো নেতার পেছনে ঘুরলে লোকে শুধুমাত্র চামচা বলবে, এর বাইরে কিছুই না। তো সবাই নিজের রোজগার করে নিজের সম্মানের সাথে বাঁচো। আর তোমাদের যদি মনে হয় সঠিক কোনো নেতা, তাকে অবশ্যই তার পাশে থাকো এবং সমাজকে এগিয়ে নিয়ে চলো। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে।